মায়ার নবী নামাজের মধ্যে যখন শুরু করলেন, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলেন। যখন দ্বিতীয় রাকাতে আমার নবীজি তাকাসুর পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির পড়লেন, ধম করে মসজিদের মধ্যে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজটা সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। যখন এই আয়াতটা পড়লো, পড়ার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। সবাই আল্লাহু আকবার বলেন। হে রাসূল, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলা সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। আল্লাহু আকবার। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে চিরদিনই সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সারগর্ভ আলোচনা পেশ করিবেন ঐতিহ্যবাহী ইগুরিয়া যুব সমাজের উদ্যোগের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন ওসমানী সাহেব। আল্লামা হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন ওসমানী সাহেব। হঠাৎ করে মৃত্যু চলে আসবে, হঠাৎ করে চলে যাব। মালাকুল মাউত আজরাইল, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিবে।
কখন পাঠিয়ে দেয় আমরা কেউ জানি না। হঠাৎ করে আজরাইল আমার সামনে, আপনার সামনে এসে যাবে। গুনাহগার অবস্থায় যদি আমি আপনার সামনে আজরাইল এসে যাই, আজরাইল যদি এসে যায়, আমি আপনি তওবা করার সুযোগ পাবো নি? কোন কথাগুলো বুঝবেন। ও টিগুরিয়াবাসী, মহান মালিক আল্লাহ আজরাইলকে যখন পাঠিয়ে দিবে, যাও সালাম মিয়াকে, সালাম মিয়ার রুহটাকে নিয়ে আস, সালাম মিয়ার ছেলের রুহটাকে নিয়ে আস। সে যেই বিল্ডিং এর ভিতরে থাকে, যেই রুমের ভিতরে থাকে, ওই রুমের দরজা খুলে তুমি তার রুহটাকে বের করে নিয়ে আস। আজরাইল মালাকুল মাউত আমার আল্লাহর অনুমতিটা যখন পেয়ে যাবে, অনুমতি পেতে দেরি হবে, আপনার 3 তলা 4 তলা বাড়ির আপনার শান যে বেডরুম আছে, যে বিলাসবহুল আপনার বেডরুম আছে, বেডরুমের ভিতরে আজরাইল এসে যাবে। সারা রাত আপনি মোবাইল টিপেছেন, গুনাহের কাজ করেছেন, মানুষকে আপনি কষ্ট দিয়ে এসেছেন, দিনের বেলা মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মানুষকে আপনি জবান দ্বারা কষ্ট দিয়েছেন। আপনার সামনে আজরাইল এসে যাবে। ও বাজান, ও যুবক ভাইয়েরা, সারাটা রাত তুমি মোবাইল চালাও, গুনাহের মধ্যে লিপ্ত থাকো, ফজরের নামাজ চলে যায়, নামাজের কোনো খবর নাই, দিন এমন ভাবে চলে যাইতেছে, এমন ভাবে চলে যাইতেছে, হঠাৎ আজরাইল এসে যাবে। তোমাকে আমাকে এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে তোমার আমার নাম এলান হয়ে যাবে, তোমার আমার নামটা এলান করে দিবে মুয়াজ্জিন সাহেব। তোমার আমার যে জীবনটা আছে, যে রোহটা আছে, রোহটা যদি বের হয়ে যায়, তোমার আমার তো সুন্দর দেহের কোনো দাম আছে বলেন? ও বাজার, আজকে আপনার শরীরটার এত যত্ন নিতেছেন, ও ভাই, যে কবরে আমাকে আপনাকে হাজার হাজার বছর থাকতে হবে, কোনো বিছানা থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, আপনার মা থাকবে না, বাবা থাকবে না, আপনার প্রাণের স্ত্রী থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনার এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। খালি হাতে এসেছিলেন, আপনি খালি হাতে চলে যাবেন। 3.5 হাত মাটির নিচে শুধু আপনি থাকবেন, চতুর সাইডে আপনার মাটি ছাড়া আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আমি আপনি চলে যাব। এমন একটা কবরে আজরাইল যখন এসে যাবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আপনার দেহের অনেক দাম আছে, শরীরের অনেক দাম আছে, আপনার মাথার অনেক দাম আছে। কথাগুলো দিলের কান লাগিয়ে শুনবেন। আপনার মাথার অনেক দাম আছে, চুলের অনেক দাম আছে, শ্যাম্পু সারা মাথা ধোয় না। কথা বলেন ঠিক কিনা? শ্যাম্পু দিয়ে আপনার মাথা না ধোন, ময়লা জমে থাকে কিনা বলেন? শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন, যত দাম হোক। শরীরে ভালো একটা জামা আপনি লাগান, কিন্তু যেই কবরের মধ্যে আপনি যাবেন,
যেই কবরটা আপনার জন্য হাজার হাজার বছর হয়ে যাবে, যেই কবরে আপনাকে হাজার হাজার বছর থাকতে হবে, ওই কবরে থাকার জন্য আমার আপনার যতন করা দরকার আছে না নাই? ও টিগরিয়াবাসী, কবর কাহারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আবার কাহার জন্য এই কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কবরটা এমন একটা কবর, আপনি রাতে একটু ঘুমিয়ে, ও বাজান, ও যুবক ভাইয়েরা, ও বাবারা, একবার শুয়ে আপনি 5 মিনিট একটু চিন্তা করবেন, হাই রে আজকে দুনিয়ার মধ্যে আমি থাকতেছি। মুসলমান ভাইয়েরা বাবারা, আপনার আমার এলানটা মসজিদে হয়ে যেতে পারে রে, মালিক আজরাইলকে পাঠিয়ে দিবে, যাও সালামের রোহটাকে নিয়ে আসো আজরাইল, তার ছেলের রোহটাকে নিয়ে আসো, তার স্ত্রীর রোহটাকে নিয়ে আসো, তার মেয়ের রোহটাকে নিয়ে আসো। মালিক আজরাইলকে পাঠিয়ে দিবে। আপনি যদি গুনাহগার অবস্থায় থাকেন, আপনি তওবা করেন নাই, আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করেন নাই, যদি আজরাইল এসে যায়, আল্লাহর কসম করে বলি আপনি তওবা করার সুযোগটুকু আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা বাবারা, আপনি আপনার জীবনে অনেক গুনাহ করেছেন, একবার আপনি চিন্তা করবেন, আপনি আপনার ঘরের মধ্যে শুয়ে ওই দিন আর অন্য কোনো চিন্তা আপনি করবেন না। একবার চিন্তা করবেন, হাই রে সারাটা জীবন আমি কিভাবে কাটাইলাম, একদিন তো আমাকে এই মিছে দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। সন্তানের জন্য চুরি করলাম, সন্তানের জন্য সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যের জায়গা জমিন দখল করলাম, এই জায়গা নিয়ে যাওয়া যাবে? আমাদের সমাজে এরকম মানুষ আছে না? নাই? অনেক মানুষ এমন আছে আরেকজনের সম্পদ দখল কইরা রাখে, কিনা বলেন? জান্নাতে যেতে পারবেন? আল্লাহর কসম করে বলি জান্নাতে যেতে পারবেন না। আপনার আমলের অভাব নাই, এত আমল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকাই দিবে। যা জান্নাতে যা। জান্নাতের কিনারার মধ্যে যখন যাইবেন, যে বেটার জমি আপনি তার জমিটা সারা জীবন ভোগ করছেন, আপনি দখল করে রেখেছেন, ওই বেটা ডাক দিয়া কইব, বাজান দাঁড়াও, তোমার লগে কথা আছে, একটু কথা আছে। আল্লাহ কিন্তু আপনাকে ফাইসালা দিয়া দিছে, যাও তুমি জান্নাতে যাও, তোমার আমলের অভাব নাই। ওই বেটা দাঁড়ায় কইবে, আল্লাহ আমার লগে একটু কথা আছে ওনার। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওই লোক দাঁড়িয়ে আপনাকে দাঁড় করাবে, দাঁড়াও, দুনিয়ার মধ্যে তুমি আমার 1 আঙ্গুল জায়গা মেরে রেখেছিলে, তুমি ওয়াল করেছিলে, দেয়াল করেছিলে, ভালো করে খেয়াল করবেন। এই ওয়াজ হয়তো আপনার জীবনের শেষ ওয়াজ। সমাজের মধ্যে বহু মানুষ আছে যারা অন্যের জমিন দখল করে রাখে, 1 আঙ্গুল জায়গা না, 1 ডাব জায়গা না, 1 হাত জায়গাও মানুষ দখল করে রাখে। শুধু তাই না, পুরা 1 শতক, 2 শতক, 3 শতক, এরকম 5 শতক জায়গা
অন্যের দখল করে রাখে, যেই ব্যক্তির জায়গা দখল করে রাখে ওই ব্যক্তি মজলুম, তাকে কিছু করতে পারে না। এমন মানুষ সমাজে আছে না নাই? টিগরিয়াবাসী ওই রকম মানুষকে মহান মালিক জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে, কিন্তু তারা জান্নাতের সাইডে গিয়ে আটকিয়ে যাবে। যে লোকের জমি দখল করলেন ওই লোক আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তুমি তাকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলে, কিন্তু আজকে ক্ষমতা আমার, আজকে তার কোনো পাওয়ার নাই। আমি তাকে যতক্ষণ না ক্ষমা না করব এতক্ষণ এই জমি দখলকারী জান্নাতে যেতে পারবে না। আপনি আল্লাহর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? আলে বলাবা আছে, জিজ্ঞেস করে। আমার সামনে ফাহিম সাহেব, জানি না ওনার সাথে আপনাদের কেমন সম্পর্ক, কিন্তু আমার সাথে ভালো একটা সম্পর্ক। ডাবল টাইটেল ফাঁস, যেটাকে দাওরা ফাঁস বলে, আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে ইফতা পড়েছে ঢাকা শায়েখ জামিল মাদ্রাসায়, মানে মুফতি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে উনি আবার কামিল ফাঁস, আলহামদুলিল্লাহ বলেন। সার্টিফিকেট কয়টা? আপনার ডাবল টাইটেল পাস এবং মুফতি, আবার এই দিক দিয়া কামিল পাস, ওই দিক দিয়া এরপরে আপনার কলেজের লাইনে অনার্স মনে হয় না, এটা শেষ করেছে। বিজ্ঞ আলেম দ্বীন হয়তো আপনাদের এলাকাতে আছে, সাধারণভাবে থাকে। আসলে আমরা যোগ্য মানুষকে চিনতে ভুল করি, কথা বলেন ঠিক কিনা? আমি জানি, আমার সাথে পড়েছে মিরপুর 14, যে মিরপুর 11.5 নম্বর মাদ্রাসাতে শায়েখ জামিল মাদ্রাসায় আমরা একই সাথে পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি এখন ঢাকা এক মসজিদের ইমাম খতিব হিসেবে আছি। আর আমার প্রিয় ভাই আপনাদের এলাকাতে আছে, সম্মান করবেন, ইজ্জত করবেন, ভালোবাসবেন। আপনাদের প্রশংসা করেছে আমার কাছে। এরকম বিজ্ঞ আলেম আসলে আমরা চিনতে ভুল করি, তাদেরকে আপনারা কদর করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। ইজ্জত আপনার বাড়িয়ে দিবে কে? জোরে বলুন কে? মুসলমান ভাইরা, যে কথাটুকু বলতেছিলাম, অন্যের জমি দখল করেছেন, কত বড় পাপ আপনি করেছেন। এই মানুষ আপনাকে দুনিয়াতে কোনো বিচার করতে পারবে না, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির কথা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এতে করে আবাসী, এজন্য আমি বলি আমরা কত গুনাহ করি, কথা খেয়াল করবেন। কোথায় থেকে কোথায় যাচ্ছি? মোবাইলের গুনাহ করি, চুরি করি, ডাকাতি করি, আমরা চিন্তাই করি। আমাদের মধ্যেই তো চিন্তাইকারী আছে না নাই? হয়তো এখানে নাই। আমাদের বাংলাদেশে চিন্তাইকারীর খুব অভাব, নাকি? রাহাজানির খুব অভাব। নিরাপত্তা নাই, চলতে পারি না ঢাকা শহর। সারাটা বাংলাদেশ আজকে কি হয়ে গেছে? কোনো নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে মানুষ খুন করে ফেলে, ওই দিক দিয়ে আপনার আমার বোনকে দর্শন করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকায় ওই দিকে কোনো নিরাপত্তা নাই। ও বন্ধু, এমন কোনো গুনাহ নাই আমরা করি না, কিন্তু গুনাহের জন্য একবার আমি আপনি আল্লাহ তাআলাকে চিন্তা করে, হাইরে কি অবস্থা আমার আপনার হবে যখন আপনি শুয়ে যাবেন। শুয়ে শুয়ে একবার চিন্তা করবেন যে কবরে আমি যাব, এই কবরটা হাইরে কি হবে। আজকে তোষক ছাড়া থাকতে পারি না, কম্বল ছাড়া থাকতে পারি না, খাট ছাড়া থাকতে পারি না। যেই কবরে যাব ওই কবরে তো হাজার হাজার বছর আমাকে আপনাকে থাকতে হবে। ওই কবরে থাকার জন্য যেই কবরে 99টা সাপ থাকবে, আল্লাহু আকবার বলেন।
যেই কবরে এক একটা সাপ আপনাকে কামড়াবে, 70 গজ আমি তলে চলে যাব, আবার উঠবো, আবার যাব, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই দুনিয়া ভাই, আমি আপনি গুনাহ করি, কিন্তু আমি আপনি নত হই না, একটা বার চিন্তা করি না কিভাবে কবরে থাকবো, কি নিয়ে কবরে যাব। আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে 5 মিনিট আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা চিন্তা করবেন, আজকে যদি আমি এই মুহূর্তে যদি আমার সামনে আজরাইল এসে যায়, এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, আমার জন্য বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসবে, আমার জন্য আতর নিয়ে আসবে, আমার জন্য সুরমা নিয়ে আসবে, এই মুহূর্তে আমার মসজিদে এলান হয়ে যাবে, অমুক মিয়া চলে গেছে, অমুক মিয়া এই দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা করবে। বড়ই পাতা আনবে, পানি আনবে, আরও যা যা প্রয়োজন সব কিছু আনবে, মসজিদের খাটোরা নিয়ে আসবে, খাটোরার উপরে আপনাকে রাখবে, আপনার লাশটা সোজা করে শোয়াই দিবে। একবার আপনি চিন্তা করুন, আপনার জীবন পরিবর্তন করে দিবে কে? এই চিন্তা যদি একবার করেন, কোনো মানুষ কি গুনাহ করবে? একটু জোরে কন। এই দুনিয়া না, আমরা আল্লাহকে ভুলে গেছি। একজন সাহাবীর নাম আপনারা জানেন কিনা? হযরতে সালাবাতুল আনসারী। আনসার সাহাবী ছিলেন, আরেকজন সাহাবী ছিলেন মুহাজির। দুইজন সাহাবীকে আল্লাহর নবীজি বন্ধুত্ব করিয়ে দিলেন। কি করলেন? আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, তাদেরকে একসাথে দুজনকে বন্ধু বানাই দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী এই দুইজনকে বন্ধু বানিয়ে দিলেন। সালাবাতুল আনসারী একজনের নাম সাঈদ বিন আব্দুর রহমান, আরেকজন সাহাবীর নাম আমার নবী। এই দুইজনকে বন্ধু বানিয়ে দিলেন। কিন্তু সাঈদ বিন আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যাবে। সালাবাতুল আনসারী দিলের কান লাগিয়ে কথাটা শুনুন, কি বোঝাতে চাই একটু আপনারা গভীর মনোযোগ। এরপরে আলোচনা শেষ করে দিব, বেশি আলোচনা করতে হয় না। ও মুসলমান ভাইরা, সালাবাতুল আনসারী এবং সাঈদ বিন আব্দুর রহমান তারা দুজন বন্ধু। সালাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে গেলেন সাঈদ বিন আব্দুর রহমান। সালাবাতুল আনসারীকে বললেন, ও আমার বন্ধু, আমার ভাই, আমি আমার নবীর সাথে জিহাদের ময়দানে চলে যাব। আমার স্ত্রী সন্তান সবাইকে তোমার কাছে আমি আমানত রেখে যাই। সাবধান, আমার স্ত্রী সন্তানের দিকে তুমি খেয়াল রাখবে, তাদের যেন কোনো সমস্যা না হয়। সাঈদ বিন আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেল। বেশ কিছুদিন হয়ে গেল। সালাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের সন্তান স্ত্রীর খোঁজ খবর সদা সর্বদা নেই, কোনো সমস্যা নাই। হঠাৎ করে একদিন শয়তান তাকে এমন ভাবে ধোঁকা দিচ্ছে, রে সালাবা শোনো, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দর তুমি তা জানো? তুমি জানো না? যদি জানতে তুমি তাকে ভোগ করার ইচ্ছা করতে। রে সালাবা, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর,
মদিনার মধ্যে এত সুন্দর মেয়ে আর নাই, বর্তমানে নাই। যাও, এত সুন্দর একটা মেয়ে একা একা বাড়িতে আছে, ছোট ছোট বাচ্চা, যাও তার সাথে হুষ্টি নষ্টি করতে পারো। তোমার বন্ধু সাঈদ বিন আব্দুর রহমান জিহাদের ময়দানে আছে, এই সুযোগ হাতছাড়া করলে আর তুমি এই সুযোগ কোনোদিন পাবে না। আমাদের সমাজে বন্ধু বান্ধব আছে না নাই? এই যুবক ভাইয়েরা কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধুর স্ত্রীর সাথে আরেক বন্ধু হুষ্টি নষ্টি করে কিনা? এই যুবক ভাইয়েরা কইতাছে আছে, আর একটু জোরে কোন আছে না নাই? আমি চিন্তা করি, বন্ধুর বউ, এই বন্ধু বন্ধু মানে এই পৃথিবীর মধ্যে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু এর ভিতরে শ্রেষ্ঠ একটা উপহার। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর জন্য বন্ধু জান পর্যন্ত দিতে পারে। অনেক বেঈমান বন্ধু আছে আমাদের এই সমাজে, মনে করেন বন্ধুর বউ আরেক বন্ধুর সাথে প্রেম করে কি করে না? এই যুবক ভাই করেনি? দেখছেন নি? মুসলমান ভাইয়েরা, সাঈদ বিন আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেল। সালাবাতুল আনসারীকে শয়তানে ধোঁকা দিল। শয়তানে ধোঁকা দিতে পারে কি পারে না বলেন? শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলার কাছে শয়তান বলেছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন তোমার বান্দার রগে রগে ঢুকতে পারি। কথা বলেন ঠিক কিনা? সালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিল, যাও সালাবা, এই সুযোগ তুমি আর জীবনে পাবে না। যাও, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর, মদিনার মধ্যে তো সুন্দর মেয়ে আর নেই। সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে তার কাছে গেল। যাওয়ার পর তার হাতের মধ্যে ধরে ফেলল। সবাই বলুন নাউজুবিল্লাহ। তার হাতের মধ্যে ধরার পর সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারীকে বলে, ও আমার স্বামীর বন্ধু সালাবা, তুমি আমার হাত কি কারণে ধরলে? তোমার কি কবরের ভয় নাই? তোমার কি হাসরের ভয় নাই? ওই জায়গার মধ্যে সালাবাতুল আনসারী আর সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। তারা যদি ইচ্ছা করতো এমন কোনো পাপ নাই তারা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবারে, তোমার কি কবরের কোনো ভয় নাই? তোমার কি হাসরের কোনো ভয় নাই? তোমার কি মিজানের কোনো ভয় নাই? তোমার কি ফুলসিরাতের কোনো ভয় নাই? তোমার জাহান্নামের আগুনের কোনো ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? আজকে হয়তো আমার স্বামী নাই, আজকে হয়তো দুনিয়ার কোনো মানুষ আমাকে তোমাকে দেখবে না, যদি কোনো খারাপ কাজ আমরা করি, কিন্তু যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে জাহান্নামে নেওয়ার জন্য না, যে আল্লাহ তোমাকে আমাকে এত মায়া করে বানাইছে, ওই আল্লাহ তাআলাকে তুমি কি ভয় করো না? আজকে আল্লাহ একমাত্র আল্লাহ, আজকে আমার ঘরে কেউ নাই, আমার স্বামী নাই, পাড়া প্রতিবেশীর কেউ নাই, কিন্তু যে আল্লাহ আমাকে তোমাকে বানাইছে ওই আল্লাহ তাআলা
সব কিছু আসমান থেকে দেখছে কিনা জোরে বলেন। সালাবারে না না না, তুমি কবরের চিন্তা করো, হাসরের চিন্তা করো, মিজানের চিন্তা করো। যেই কবর তোমাকে চাপ মারবে, এমন একটা চাপ দিবে তোমার শরীরটাকে একবারে ধুমরে মুছড়ে দিবে। তুমি জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলবে, তোমার কবরটা আগুনের কবর হয়ে যাবে। সালাবারে একটা বারের জন্য তুমি ভয় করো। সালাবা এই কথা বলার পর সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী এই কথা বলার পর সালাবা তার হাতকে ছেড়ে দিল। আল্লাহু আকবার বলে। সালাবার অন্তরে একটা ভয় ঢুকে গেল, হাই রে কত বড় ভুল আমি করলাম। শয়তানের ধোকার মধ্যে পড়ে তার হাতকে আমি ধরলাম, শুধু হাতের মধ্যে ধরেছে আর কিছুই করে নাই। সালাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল, মদিনার জঙ্গলের মধ্যে চলে গেল। ওই জঙ্গলের একটা জায়গার মধ্যে কোণার মধ্যে বসে মহান মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এত বড় পাপ করেছি, আল্লাহ এত বড় গুনাহের কাজ আমি করলাম। মদিনার কোন মানুষের সামনে আমার এই পাপের চেহারা আমি দেখাতে পারবো না। আল্লাহ আল্লাহ গো, আমি যে অপরাধ করেছি তারা আমাকে ক্ষমা করবে না, কিন্তু তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তোমার রহমান নামের খাতিরে আমাকে মাফ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, সাঈদ বিন আব্দুর রহমান জিহাদের ময়দান থেকে আসলো। আসার পর তার স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে গিয়ে বলল, স্ত্রীর কাছে গেল, স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়লো, স্বামীকে ধরে, স্বামীকে এমন ভাবে ধরলো, জড়িয়ে স্বামীকে ধরলো, প্রাণের স্বামী এত পরিমাণে কান্না করলো, স্বামীকে জড়িয়ে ধরলো। স্বামী বলল, তুমি এত পরিমাণে কেন কাঁদতেছো? স্ত্রী বলতে পারছে না। কতক্ষণ পর বলে, তুমি যেই বন্ধুকে দিয়ে গেলা সালাবাতুল আনসারীর হাতে আমাকে আমানত রেখে গেলা, সে তো আমার সাথে এমন এমন কাজ করেছে। সাঈদ বিন আব্দুর রহমান বলে, সালাবা এখন কোথায়? তার স্ত্রী বলে, দেখলাম দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে চলে গেল। সাঈদ বিন আব্দুর রহমানও দৌড়িয়ে ওই জঙ্গলের মধ্যে গেল, গিয়ে দেখে সাঈদ বিন আব্দুর রহমান যখন দৌড়াতে দৌড়াতে গেল, গিয়ে দেখলো সালাবা একটা জায়গার মধ্যে বসে এত পরিমাণে কান্না করতেছে। সালাবাকে গিয়ে বলল, রে বন্ধু, চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই, তুমি যে কি করেছো সব আমি শুনেছি। সালাবা বলে, না বন্ধু, আমি বাড়িতে যাব না, আমি যেই গুনাহ করেছি এই গুনাহের জন্য মদিনার মানুষ যদি এটা জানতে পারে তারা কেউ আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না। সালাবাতুল আনসারী বলে, তুমি চলে যাও সাঈদ, তুমি চলে যাও, আমি যেতে পারবো না। সালাবাতুল আনসারী কথা বলার পর সাঈদ বলে, না তোমাকে যেতে হবে, আমার সাথে আসো। তখন সালাবা বলে, একটা শর্তে আমি যাইতে পারি, তুমি রশি দিয়ে হাতের মধ্যে, আমার গলার মধ্যে, পায়ের মধ্যে দড়ি এমন ভাবে বাঁধবে, বিড়ি পড়াবে, পরে তুমি আমাকে হেসরাতে হেসরাতে মদিনায় নিয়ে যাবে। কেমন অনুতপ্ত হইতাছে দেখতাছেন, অথচ তার স্ত্রীর সাথে খারাপ কিছু করতে পারে নাই। চিন্তা করবেন কি বলতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, যখন তাকে নিয়ে গেল
হেসরাতে হেসরাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে হেসরায় নিয়ে যাবে, রশি দিয়ে টেনে টেনে আমাকে নিয়ে যাও, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও, আলীর দরবারে নিয়ে যাও। ওমরের কাছে নিল। ওমর বলল, তুমি কি অপরাধ করেছ? সালাবাতুল আনসারী সব কিছু ভেঙে বলল। বলার পর বলে, আমি ওমর তোমাকে মাফ করতে পারবো না, তুমি চলে যাও। ওমরের দরবার থেকে আবু বকরের কাছে চলে গেল, আবু বকরের দরবারে চলে গেল। আবু বকর বলে, না না, আমি তোমাকে মাফ করতে পারবো না, যাও, এত বড় অপরাধ করেছো তুমি, আমার কাছে কোনো মাফ নাই। শেষ পর্যন্ত কোথায় যাবে? আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে যখন গেল, কাছে যাওয়ার পর আল্লাহর নবীর সামনে গেল। সালাবাতুল আনসারী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, জানি আপনি আমাকে ক্ষমা করবেন না। নবীজি, আমি ওমরের কাছে গিয়েছি, আমাকে ক্ষমা করে নাই। আবু বকরের কাছে গিয়েছি, আমাকে ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আপনার কাছে আমি এসেছি মালিক, শেষ আশা নিয়ে আসলাম। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করে, মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। জোরে জোরে বলুন না ঠিক কিনা? নবীও তাকে আল্লাহর নবীর দরবার থেকে তাড়িয়ে দিল। আর কোথায় যাবে? আর জায়গা আসেনি, বলেন কোথায় যাবে? দৌড়াতে দৌড়াতে আবার চলে গেল মদিনার জঙ্গলের কাছে। একটা পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে চলে গেল। ওইখানে যাওয়ার পর মালিকের কাছে এমন ভাবে তওবা করতেছে, আমি আপনি জীবনে কোনোদিন এরকম তওবা করি নাই। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আর কোনো খোঁজ নাই। কোথায় গেল, কোথায় গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যাও জিবরাইল, যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো সালাবাতুল আনসারীকে আমি মাফ করে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার সালাবাতকে আমি মাফ করে দিয়েছি। এত পরিমাণে তওবা করেছে, যেই তওবা যদি আমি 70 জন সাহাবীর কাছে আমি যদি বন্টন করে দেই, একদম সার্টিফিকেট আপনার প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত গুনাহগার, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণে তওবা করেছে। সংক্ষেপে বললাম, এরপরে একটু বলে ফেলি। যখন আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, নবী আলীকে পাঠালেন, ওমরকে পাঠালেন, যাও সালাবা, আমার সালাবাকে গিয়ে নিয়ে আসো। তাকে বিশ্রায় পায় না। পথের মধ্যে কিছু লোকদের সাথে দেখা, তাদেরকে বলে, অমুক একটা লোককে তোমরা চিনো, দেখেছো? অনেক দিন হয়ে গেছে, 40 দিন। বলে না, তবে পাহাড়ের কাছে এমন একটা লোকের কান্নার আওয়াজ আসে, যার কান্নার আওয়াজে পশু পাখি পর্যন্ত কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর গেল, আলী গেল, সালাবাতুল আনসারীর কাছে গেল, বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি গেল, 3 জন সাহাবী গেল, ওমর, আলী, আবু বকর এবং সালমান ফার্সি 4 জন সাহাবী গেল। ওমর গিয়ে বলে, রে সালাবা, আসো, মায়ার নবী তোমাকে স্মরণ করেছে, আসো। সালাবা বলে, না না না, আমার এই মুখ আমি আমার নবীকে আর দেখাবো না। আবু বকর বলে, সালাবা রে, মায়ার নবীজি তোমাকে স্মরণ করেছে, আসো।
আবু বকরকে সালাবা বলেন, না না না, আমি যাব না। বৃদ্ধ সাহাবী বলে, আমি তো মুরব্বী সাহাবী, আমার কথা তুমি ফেলো না, চলো। শেষ পর্যন্ত তিনজনের কথা চিন্তা করে সালাবাতুল আনসারী হাঁটতে লাগলেন। মদিনার এক মসজিদের মধ্যে মায়ের নবীজি নামাজ শুরু করে দিলেন, মাগরিবের নামাজ। প্রথম নামাজের প্রথম রাকাতে আমার মায়ের নবীজি পড়লেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। মায়ার নবীজি প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে যখন হাত্তা যুরতুমুল মাকাবির, আমার নবীজি এক নাম্বার রাকাত শেষ করলেন। এক নাম্বার রাকাতে অন্য একটা সূরা পড়লেন। 2 নাম্বার রাকাতে সূরা তাকাসুর শুরু করলেন। অনেকে আপনারা পারেন কিনা তাকাসুর? মায়ার নবী নামাজের মধ্যে যখন শুরু করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। যখন দ্বিতীয় রাকাতে আমার নবীজি তাকাসুর পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির পড়লেন, ধম করে মসজিদের মধ্যে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজটা সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। যখন এই আয়াতটা পড়লো, পড়ার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের শেষে সাহাবায়ে কেরামদেরকে বলে, কিসের আওয়াজ? সাহাবীরা বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী নামাজের মধ্যে ইন্তেকাল করেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ও ওমর, আমার বৃদ্ধ সাহাবী সালমান ফারসি, শোনো 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 রে, আমার সালাবাকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণে মাফ করেছে, সে এত তওবা আল্লাহ তাআলার কাছে করেছে, তার তওবাকে যদি 70 জন সাহাবীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সাহাবীদেরকেও আবার আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।